এভরিওয়ান, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব হাকা বুফের কারেন্ট প্রাইস কত আর দাম অনুযায়ী খাবারগুলো সেখানকার ওয়ার্থ ইট কিনা। আমি গেছিলাম CC1-এর হাকাতে। চলো তোমাদেরকে একবার ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। এবার আসা যাক খাবারে। প্রথমে আমাদেরকে টেবিলে সার্ভ করেছিল একটা চিকেন স্যুপ। এটাই একমাত্র টেবিলে সার্ভ করেছিল, বাকি কিন্তু আমাদের সব কিছুই নিজেদেরকে সেলফ সার্ভিস করতে হয়েছিল। স্টার্টার্স আর মেন কোর্সে কী কী ছিল সেই আইটেমগুলোর নেম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপর মেন কোর্স দেখাতে দেখাতে তোমাদের সাথে আমি শেয়ার করব খাবার দাবারগুলো ওয়ার্থ ইট ছিল কিনা আর এই বুফেটার প্রাইস কত পড়েছিল। এই যে ডাম্পলিংটা দেখছো, এই ডাম্পলিংটা আমাদের টেবিলেই সার্ভ করেছিল, বাট সেটা খেতে কিন্তু একদমই ভালো ছিল না। এবার তোমাদেরকে আমি বলি প্রাইসের কথা। আমরা স্যাটারডে গেছিলাম, তো উইকেন্ড প্রাইস ছিল 795 আর ইনক্লুডিং GST আমাদের পড়েছিল 835। এবার আমি বলি যে দাম অনুযায়ী খাবারের টেস্ট কেমন। আমি এর আগে হাকাতে কখনো খাইনি, তো সেই অনুযায়ী আমার এক্সপেকটেশন একটু হাই ছিল, কিন্তু খাবার দাবার কিন্তু সেরকম একদমই ভালো ছিল না। মেন কোর্স তো চাউমিনটা বাদ দিয়ে একটা খাবারও ভালো ছিল না, টু বি অনেস্ট। স্টার্টার্সগুলো মোটামুটি ছিল কিন্তু ঠান্ডা ছিল। তো তোমরা সকলেই জানো যে চাইনিজ খাবার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সেটা কীরকম খেতে লাগবে, আর অনেস্টলি সেরকমই খেতে লাগছিল। আমি এর আগে হাকাতে কখনো নর্মাল ডাইনিংও করিনি, তো আমি বাকিদের মুখে যেটুকু রিভিউ শুনেছি সেই অনুযায়ী কিন্তু আমার এক্সপেকটেশন অনেকটাই হাই ছিল, কিন্তু সেই অনুযায়ী খাবার দাবার কিন্তু একদম ভালো না, জাস্ট অ্যাভারেজ। আর প্রাইস যেটা রয়েছে, মানে উইকেন্ড হোক বা উইকডেজ হোক, সেই অনুযায়ী কিন্তু বলতে গেলে বিলো অ্যাভারেজ। এবার আমি জানি না যে এর আগে হাকার কোয়ালিটি কীরকম ছিল, এখনই এটা ডাউন হয়ে গেছে কিনা বা বরাবরই এরকম ছিল কিনা, বাট আমার পার্সোনালি কিন্তু ভালো লাগেনি। এরপর যদি আমাকে কখনো কেউ বলে হাকাতে খেতে যেতে, আমি ডেফিনেটলি অ্যাভয়েড করব। এবার অনেকেই বলে যে বুফেটা বিভিন্ন আউটলেটে ম্যাটার করে যে টেস্টটা কীরকম হবে না হবে। তো আমি জানি না যে হাকার অন্য আউটলেটেও টেস্ট একই রকম নাকি পার্টিকুলারলি এই আউটলেটের টেস্টটা এরকম। এবার আসা যাক ডেজার্টে। ডেজার্ট কিন্তু মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ কিছু ছিল না, বাট নিশ্চয়ই ডেজার্টের জন্য তোমরা চাইবে না 700 টাকা পে করতে। অ্যাটলিস্ট মেন কোর্স বা স্টার্টার্স দুটোর মধ্যে যে কোনো একটা অন্তত ভালো হওয়া উচিত, কারণ এখন প্রচুর জায়গাতেই অনেক লো বাজেটে ভালো বুফে রয়েছে, শুনেছি, আমি খেয়েওছি। তো সেই অনুযায়ী যখন তুমি 800 বা 700 অ্যাবাভ পে করছো, তোমরা ডেফিনেটলি আশা করবে যে সেরকম খাবার দাবার হবে। আর টু বি অনেস্ট, অনেক আইটেম যে ছিল সেরকমও কিন্তু নয় যে আইটেম প্রচুর ছিল, আইটেম খুব লিমিটেড ছিল, কিন্তু টেস্ট ভালো কিন্তু একদমই ছিল না। ওখানের আলাকাট মেনু থেকে আমরা একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম, যেটাও কিন্তু খুব ওভার প্রাইস ছিল। এই ছোট এক গ্লাস কোল্ড ড্রিঙ্কসের দাম নিয়েছিল 100 রুপিস। তোমরা হাকাতে কখনো ডাইনিং করেছো কিনা আমায় কিন্তু কমেন্টসে নিশ্চয়ই জানিও। আর হাকার অন্য কোনো আউটলেটের খাবার দাবার এরকমই নাকি এর থেকে বেটার, সেটাও যদি তোমাদের জানা থাকে তাহলে আমাকে কমেন্টসে নিশ্চয়ই সেটা বলো। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এরকম আরও অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে পারি।